তো এখন মোটামুটি কটা বাজে, 3:30 বাজছে। বাট এখন আমরা কোম্পানি থেকে চলে এলাম ছুটি করে 3টার সময়। আর ভাবলাম কি আজকে সানডে, তো সানডেতে একটা ব্লগ বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো জাস্ট নর্মালি ব্লগ হবে, সেরকম ইন্টারেস্টে থাকবে। আজকে সানডে বলতে বাইরে থাকতে গেলে প্রায় সানডে একটা ভালো মন্দ খাওয়া দাওয়ার মানে কী বলবো এস্টিমেট তৈরি করানো হয়। আর এখনও কিন্তু এদিকে মানে রাত্রি আছে, বাট এখানে একটা পুলকুটা আছে বলে উপরে একটা লাইট দেওয়া আছে, তাই একটু এরকম। তাই ভিডিওটা কিন্তু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে না। বাট এদিকে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে কিন্তু খুব লাইট দেওয়া আছে। আর আমাদের বিল্ডিংতে সেরকম এখনও লাইট দেওয়া নেই, বাট আগে 2তলা ছিল, এখন 3তলা হয়ে গেছে। তো এইমাত্র কয়েকটাখানি লাইট দেওয়া আছে, বাট সম্পূর্ণ লাইট দেওয়া নেই। বাট ওইটা প্যান্টতে রেডি করলে সমস্ত কিছু কিন্তু লাইট দিয়ে দেবে, ঠিক আছে, মালিক কিন্তু বলেছে। তো চলো আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত, আর আমাদের থেকে সবাইকে নমস্কার। তো আজকের ব্লগটা শুরু করব, খুবই কিন্তু ইন্টারেস্ট হবে, শেষ পর্যন্ত দেখবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা, ঠিক আছে। তো চলো দেখাচ্ছি। আর সামনে এখানে টাঙ্কি আছে, এগুলো কিন্তু 4th ফ্লোরে নিয়ে যাবে, মানে 4তলাতে। আর 4তলাতে এখানে সেটিং করে দেবে টাঙ্কিটা, যাতে করে প্রত্যেকটা রুমেতে যেমন জলের প্রবলেম না হয়। আর এখানে কিন্তু সামনে ইলেকট্রিসিটি দেওয়া আছে। আর এখানে সমস্ত কিছু মিটার ফিটার থেকে শুরু করে যে মোটরের যে সিস্টেম এখানে দেওয়া আছে, এখান থেকে অফ অন হয় মোটর। আর এখানে কিন্তু খুব সেফ জোন জায়গায়, যেহেতু এখানে সিসি ক্যামেরা লাগানো আছে। আর এদিকে সিঁড়ি আছে, সিঁড়িতে কিন্তু সেরকম এদিকে সিঁড়ি, এদিক থেকে উঠানো যায় 4তলা, ঠিক আছে। আর অনেকগুলো কিন্তু সাইকেলও এখানে কিনে ফেলেছে এখানে, যেহেতু যারা একটু দূরে কোম্পানিতে যারা কাজ করে, যে বাইরে একটা বাইরে 2টো বাইক আছে, আর সামনেতে এখানে বাইক আছে আর সাইকেল। আর আমাদের এখানে গেটটা আছে, আমি লাগিয়ে দিলাম, লাগানো ছিল না। আর এখানে ছোট্ট গেট আছে, এটা আমি লাগিয়ে দেবো, যেহেতু এখন কেউ আর আসবে না, ঠিক আছে। আর এখানে একটা গাই আছে, তো এটাও লাগিয়ে দিলাম। আর তা কুকুর আছে এখানে, এগুলো জুতো ফুতো নিয়ে চলে যায়, ঠিক আছে, তার জন্য। তো চলো আগে দিকে যাই। এখানে একটা কুকুর আছে। আমি বাইরে থেকে চলে এলাম, আর ড্রেস শুদ্ধ আমি খুলিনি। বাট আজকে সানডে বলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে রুম টুম। কেননা কী বলে এটাকে মুইকে কী বলি বাংলাতে, পিঁপড়ি, ওই লাল পিঁপড়িগুলো আছে না, অনেক কামড়াচ্ছে, ঠিক আছে। আমি তো দিনেতে ঘুমোতে পারিনি, তো ওটার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন সরফ দিয়ে সবাই উঠে গেছে। আমি 3টার সময় ছুটি হলো কোম্পানিতে, তো আমি আস্তে আস্তে মোটামুটি 10 মিনিট লাগলো। তো এখন কটা বাজে, এখন 3:40 বাজছে, ঠিক আছে। তো সবাই উঠে গেছে বান্দাগুলো, মাত্র আমি দেখাচ্ছি। এখানে সবাই উঠে গেছে, ঠিক আছে। এখানে একজন মোবাইল ঘাঁটছে, আর ওইদিকে তিনজন শুয়ে আছে, ওখানে একজন বসে আছে, আর 2জন চলে গেছে কাজে, মানে ওদের নাইট শিফট, মানে 1টা থেকে কালকে সকালে 8টা পর্যন্ত, মানে 8:10 8:20 মধ্যে ওরা আবার রুম এসে যাবে। তো এটা হচ্ছে আমাদের রুম, অ্যাডজাস্ট করে আমরা 7-8 জন থাকি কোনোরকম করে, ম্যানেজমেন্ট করে। তো আজকে সানডে বলে একটু বাইরে থাকতে গেলে সানডেতে কিন্তু একটু স্পেশাল খাবার দাবার তৈরি হয়। বাট দেখছি সকাল দিকে কি আমাদের এস্টিমেট করানো আছে কিংবা না করব। তো এই রুমটাই পরিষ্কার করতে হবে, অনেক দিন থেকে পরিষ্কার হয়নি। এরকম আমাদের কিচেনটা আছে, ঠিক আছে, কিচেন আছে। আর আমাদের বাথরুমটা আছে এদিকে হচ্ছে আমাদের বাথরুম। আর বাথরুমটাকে কিন্তু খুব পরিষ্কার করে দিয়েছে। এখানে কিন্তু জল ছিল, আমি ভাবছিলাম কি আছে, বাট
কেউ একজন ভাই পরিষ্কার করে দিয়েছে, খুব ভালো লাগছে। যে কোনো জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু খুবই ভালো লাগবে তার জন্য। তো সবাই এখানে সব লংডা আছে, তো ওটাই আমার সঙ্গে জড়িয়ে থাকো। আর আবার সকাল থেকে দেখাচ্ছি আমরা কী সব এস্টিমেট আমরা তৈরি করছি আজকে খাবারের জন্য। বাট গ্রামের লোক কিংবা আমাদের বাড়ির লোকে অনেকেই বলে কি বাইরে থাকতে গেলে একটু মজ মস্তি করে সবাই থাকে। হ্যাঁ, সেরকম মজ মস্তি করে থাকতে হয়, কেননা বাড়ির থেকে মোটামুটি 1500 1700 1800 কিলোমিটার দূরে থাকা মানে একটু কঠিন ব্যাপার। বাট একটু কি বলবো, পয়সা টাকাও একটু দরকার, তাই বাইরে তো থাকতেই হবে, কোনো করার নেই। বাট এরকমই আমরা থাকি অ্যাডজাস্টমেন্ট করে। চলো আমার সঙ্গে জড়িয়ে থাকো, সকালে কী কী হচ্ছে সেগুলো আবার দেখাবো। আর আজকের বান্দাগুলো কিন্তু এখন মানে এই ভোরবেলায় ডিসাইড নিয়ে নিল, মানে আগে ওরা মিটিং করে ফেলেছিল রাত্রিতে। বাট এখানে একজন ভাই আছে, হাসছে। হ্যালো ভাই, কিছু বলবেন? ওকে, তো সবাই এক্সাইটেড রুমটাকে পরিষ্কার করার জন্য, আর এরকমভাবে অ্যাডজাস্টমেন্ট করছে। এখানে একজন দাদা আছে, এখানে চাল আছে, তো ওগুলোই যাতে করে ভিজে না যায় জলেতে, তার জন্য এখানে একটা রুম ছিল যারা সাপ্লাই কাজ করতো বিল্ডিং উপরে বিল্ডিং বানানো হচ্ছে, প্লস্তরা জড়ায় ফড়াই, তো ওদের রুমেতে এগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যাতে করে ওখানে একটু শুকানো থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের রুম। আর এদিকেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট করানো হয়েছে কিছুটা ব্যাগ ট্যাগ, যাতে করে জল দিলে ভিজে না যায়। আর আমাদের যে কিচেন রুমটা হচ্ছে এরকম, ঠিক আছে। আর এখানে ওই ডাস্টবিনের এখানে আছে, ডাস্টবিন রাখানো হয় এসব। আর এখানে একটু ধোয়াধুয়ি হয়। আর এখানে আমাদের চুলোটা আছে ডবল, আর ওখানে দুটো পাখা আছে, ঠিক আছে। আর অনেক সব জিনিসপত্র রাখানো আছে, তেল ফেল ডাল আছে। আর এদিকেও আমাদের ডাল স্টক করে রাখানো আছে। আর নিচেতে আমাদের সবজিপাতি রাখানো আছে। আর এখানে এই ভাত আছে নাকি, খিদে লাগছে? হ্যাঁ আছে, বাট ভাত আছে বাট তরকারি নেই, ঠিক আছে। এখানে একটা ভাই ছোলা রেখে দিয়েছে, কিন্তু টেস্ট করে দেখি কেমন লাগছে। খুব ভালো লাগছে। ও চলো, এরপরে জল ঢালবো সরক গুঁড়ি দিয়ে। আর অনেকগুলো এখানে কিন্তু জলের বোতল রাখানো আছে ভর্তি করে, যাতে করে যদি জল ট্যাঙ্কিতে শেষ হয়ে যায় তাহলে এই বোতলের জলগুলোকে ব্যবহার করব, মানে থাল ধোয়াধুয়ি করতে, ঠিক আছে। তো চলো, আজকে ভোরবেলা ব্লগ বানাচ্ছি। আমাদের যে পড়োশিগুলো রুম আছে তারা চমকে উঠে যাবে, কি সালা ছেলেটা পাগল হয়ে গেছে নাকি, বক করছে, ঠিক আছে। তো আজকে সানডে অনেক এরকমই কিন্তু ব্লগ আসবে ছাড়াবেলা, ঠিক আছে। হয়তো 3 দিন 4 দিন, ওটা 1 সপ্তাহ লাগতে পারে, বাট কাজ করতে হচ্ছে। তো আবার ভিডিও কোয়ালিটি বাড়াবো, ভালো জায়গাতে এক্সপ্লোর করবো বলে একটু কাজ করতে হচ্ছে। আর্থিক অবস্থা বাড়িতে খুবই খারাপ, তার জন্য কাজ করতে হচ্ছে, ঠিক আছে। তো বাঘ যখন 2 পা যখন পিছনে চলে আসে, তো এভাবে মনে করো না কি সে ভয় পেয়ে গেছে। 2 পা পিছিয়ে আসছে বলে আবার সেই 4 পা লাফ মারবে, ঠিক আছে। তো সেরকমই ব্যাপার। তো চলো আমার সঙ্গে জুড়ে থাকো, আজকে সানডে স্পেশাল দিন আপনাদেরকে ট্যুর করাবো, ঠিক আছে। চলো। আর পেপড়িটা কিন্তু এদিক থেকে চলে আসছিল, এখানে কিন্তু একটা ছেদ আছে, সমস্ত এখানে জল পরিষ্কার করার পরে এই ছেদের মধ্যে জলটাকে ঢুকিয়ে দেবো। আর নিচে কিন্তু নল আছে। আর পিঁপড়িটা কিন্তু ওইদিকে দেখ, অতগুলো পিঁপড়ি, তো
তো এভাবে ওখান থেকে বেরিয়ে আসতো প্রচণ্ড পিঁপড়ি, আর পুরো রুমটাই চলে যেত, যেখানে ঘুমাতো সেখানে কিন্তু কামড়াতো। তাই অনেক দিন থেকে রুমটাও পরিষ্কার হয়নি, ভাবলাম কি রুমটা একটু পরিষ্কার করলে হয়তো ওরা কমে যাবে, ওটার জন্য। তো চলো, আর আমরা সবাই রুমটাকে পরিষ্কার করার জন্য সবাই আমরা লেগে পড়েছি। ওইদিকে দুজন লেগে পড়েছে, এদিকে একজন, আর বাথরুম দিকে আরও আছে লোকজন দুজন। তো সবাই আমরা পরিষ্কার করতে নেমে পড়েছি সকাল সকাল। এখন সকালও হয়নি, ভোরবেলা হচ্ছে। কটা বাজে? 4:16 হচ্ছে, ঠিক আছে। সবাই এখন ঘুমোচ্ছে আর আমরা এখন রুম পরিষ্কার করছি, ঠিক আছে। এখানে সরফের সঙ্গে জল মিক্স করে, ফিনাইল মিক্স করে, যাতে করে পিঁপড়ি না আসে তার জন্য ফিনাইল মিক্স করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এভাবে সবাই আমরা লেগে পড়েছি। আর ওইদিকে একজন ভাই আছে, ও কুকুরগুলোকে তাড়াচ্ছে, ঠিক আছে, বাইরে। এখানে কিন্তু আমাদের মাছ ভাজা হচ্ছে অলরেডি। এখানে মাছ ভেজে নিয়ে আমরা রেখে দিয়েছি, আর এখানে সবজি হচ্ছে। তো এই মাছটা হচ্ছে কি মাছ? তেলাপিয়া, হ্যাঁ, ট্যাংরা। এই মাছের নামটা হচ্ছে ট্যাংরা। ট্যাংরা কিন্তু ঝোলটা খুব মিষ্টি হয়। তো হ্যাঁ, মিষ্টি কিংবা টেস্ট যেটাই সমান সমান, আলাদা আলাদা, বাট ধরে নিতে হবে সমান সমান, ঠিক আছে। আর এদিকে আমাদের অনেক ডাল তেল রাখানো আছে। আর তারপরে এটা সেকেন্ড ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, আর এটা সেকেন্ড ফ্লোর। আর আমাদের সবজিপাতি কিন্তু এখানে আমাদের সবজিপাতি রাখানো আছে, বেলাতি, আলু, তারপরে এদিকে কাঁচা লঙ্কা আছে। আর এখানে আমাদের ডাল হয়ে গেছে অলরেডি। তো এগুলোই নর্মালি একটা ব্লগ ছিল, আর ব্লগটা এরকমই ছিল, একটা নর্মাল। আর কি বলবো, সানডের দিন। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকমই নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের কাছে। তো চলো, নমস্কার সবাইকে আমার দিক থেকে রাখলাম।